This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু আর আজ কাটাপুকুর মর্গে ময়নাতদন্ত। ক্যাম্পাসে ঝিলপাড় থেকে দেহ উদ্ধার। গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এবং অদূরেই ঝিলে পড়ে যায় মেয়েটি। 5 থেকে 7 মিনিট পর বন্ধুরা লক্ষ্য করে। ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার মদের বোতল। যারা ছাত্রকে উদ্ধার করেছে তাদের সঙ্গে কথা বলছে পুলিশ। উদ্ধারের সময় জীবিত ছিল কিনা, কি অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাকে পুকুরে পড়তে কেউ দেখেছিল কিনা জানতে চলছে তদন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পার্কিং লট এবং সেই পার্কিং লটের এই যে স্টেজ আমার পেছনে, সেখানেই হচ্ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের বাউল গানের অনুষ্ঠান। এবং এই প্রোগ্রাম যখন চলছে তখন 9:55 নাগাদ তরুণী, যেটা দাবি করছে সূত্র, মদ্যপ অবস্থায় সেই তরুণী কিন্তু শৌচালয়ে যান এবং শৌচালয়ে যাওয়ার পর সেখানেই কিন্তু শৌচালয়ের সামনেই যে ঝিল, অর্থাৎ এই পার্কিং লটের উল্টো দিকেই যে ঝিল রয়েছে, সেখানে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। 9:55 নাগাদ পড়ে যান তিনি। 10:05 নাগাদ তাকে উদ্ধার করা সম্ভব হয় এবং তারপরে প্রাথমিক চিকিৎসার পর তাকে যখন কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই সময় হচ্ছে 10:26। তখনই কিন্তু চিকিৎসকরা তারপরে তাকে মৃত বলে ঘোষণা করেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পার্কিং লট, সেই পার্কিং লটের ঠিক উল্টো দিকে, একেবারে উল্টো দিকেই হচ্ছে সেই ঝিল, অভিশপ্ত ঝিল, যে ঝিলে পড়ে কিন্তু মৃত্যু হয়েছে 3য় বর্ষের এই ইংরেজি পড়ুয়ার। এবং পুলিশের তরফ থেকে সেই ঝিলের একটা অংশ তা কিন্তু সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। এই যে কাঠের সাঁকো, এই সাঁকো কিন্তু কালকে অপারেটিভ ছিল, অর্থাৎ উঠে যাওয়া যাচ্ছিল এবং সেখানেই কিন্তু পড়ে মৃত্যু হয়েছে 3য় বর্ষের পড়ুয়ার এই ঝিলে। এবং পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজেদের মতন করে তদন্ত করছে, পুলিশে কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আমার সহকর্মী সুমন পুরো ঘটনাস্থল থেকে আপনাদের সামনে গোটা সিনারিওটা ঠিক কি অবস্থায় রয়েছে জায়গাটা, গতকাল কি সম্ভাব্য কি ঘটে থাকতে পারে এবং অনুষ্ঠান চলাকালীন যা যা ব্যবস্থাপনা সেখানে ছিল, বড় কোনো লাইট অর্থাৎ স্পটলাইট জ্বলছিল না, বাউল গানের অনুষ্ঠান চলছিল বলে সূত্র মারফত খবর, এবং সেই আওয়াজেই কি কোথাও গিয়ে ওই ছাত্রীর চিৎকার চাপা পড়ে গিয়েছিল, এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। নিমতাতে নজর রাখবো। নিমতা থেকে আমার সহকর্মী অনন্ত রয়েছে আমাদের সঙ্গে। এই নিমতাতেই হচ্ছে ওই মৃতা ছাত্রীর বাড়ি। অনন্ত, তুমি নিমতাতে রয়েছো, ছাত্রীর পরিবার তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, ঠিক কি অভিযোগ তাদের? দেখো, এই নিমতায় সেই ছাত্রীর বাড়ি, 3য় বর্ষের ছাত্রী, বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। এলাকার বাসিন্দারা তারা এই ঘটনা শুনে তাজ্জব হয়ে যাচ্ছেন। দেখো, আমার কাছে এলাকার বাসিন্দারা রয়েছেন, তারা কিভাবে তাজ্জব হয়ে গেছেন। কি এই ঘটনাটা শুনে কি মনে হচ্ছে? আমি তো জানি না, আমি বাপের বাড়ি ঘুরতে এসে আমি কি শুনলে? এই যে হঠাৎ মারা গেছে সেই শুনেছে। দাদা, এই ঘটনা কি বলবেন, কি শুনছেন? আমরা সঠিক জানি না। এলাকার বাসিন্দা তো? এলাকার বাসিন্দার এলাকায় দাদা কি ঘটনায় শুনছেন, কেমন? মেয়েটা আমাদের কাছে, আমাদের পাড়ার মেয়ে, যেহেতু সব দিক থেকেই ভালো ছিল। ছোটোবেলা থেকে দেখে আসছি, নাচ গান কবিতা আবৃত্তি সমস্ত কিছু করতো এবং পরবর্তীকালে কলেজ জীবনও ভালো দিকে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, যেহেতু 3য় বর্ষের ছাত্রী ইংলিশে। তো স্বাভাবিকভাবেই আমরাই কল্পনা করতে পারছি না পাড়ার মেয়ে হিসেবে যে এই ঘটনা ঘটে যাবে। একদম ভাবার বাইরে এটা। আমরা চাই সুষ্ঠুভাবে, ক্যাম্পাসে যেটা হয়েছে, ক্যাম্পাসেও কীভাবে হলো, সঠিক ব্যাপারটা উদ্ঘাটন করা এবং যাতে ভালোভাবে এটার পরিষ্কার ব্যাপারটা বেরিয়ে আসে আর কি, তদন্তটা বেরিয়ে আসে, সেইভাবে চাই আর কি। তিলোত্তমার ঘটনার পর আবার এরকম একটা ক্যাম্পাসে এরকম ঘটনা, ক্যাম্পাসের মধ্যে, এটা সম্পূর্ণভাবে অস্বাভাবিক। এটা ভাবা যায় না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। ভয় পাচ্ছেন বাড়ির মেয়েরা? ধন্যবাদ অনন্ত। হ্যাঁ, ঠিক আমরা যেরকম আপনাদের সামনে তুলে ধরছি যে যাদবপুরের এই যে ছাত্রী বা স্টুডেন্টসদের রহস্য মৃত্যু, সামনে একাধিক প্রশ্ন উঠে আসছে। কি প্রশ্ন উঠছে? যে লাউডস্পিকারের জন্যই কি চাপা পড়ে গেল ছাত্রীর চিৎকার? আর অনুষ্ঠান যখন হচ্ছে, অনুষ্ঠানের জন্য কেন বন্ধ করা হলো বড় আলো?
ক্যাম্পাসে মদের ঠেক কেন বন্ধ করতে উদ্যোগী নয় কর্তৃপক্ষ? সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হলেও তার বাস্তবায়ন কোথায়? নিরাপত্তা রক্ষীদের ঘরের পাশে এই ঘটনা ঘটেছে, তাহলে নজরদারি কোথায়? সব অনুষ্ঠানেই অনুমতি কেন কর্তৃপক্ষের? কিছু যাচাই কেন করা হয় না? একাধিক প্রশ্ন উঠে আসছে এই ছাত্রীবৃত্তিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঝিলের, যে ঝিলের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই কাঠের সাঁকো রয়েছে। এই সাঁকো কালকেও অপারেটিভ অবস্থায় ছিল এবং এই সাঁকোর থেকে বাঁ দিকে যে ঝিল রয়েছে সেই ঝিলেই কিন্তু পড়ে মৃত্যু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর। এবং এই ঝিল নতুন করে খনন করা হয়েছিল, গভীরভাবে এই ঝিল খনন করা হয়েছে। সেই জায়গায় কালকে 9:55 নাগাদ রাত্রিবেলা এই পড়ুয়া, যেটা সূত্রের দাবি, মদ্যপ অবস্থায় বন্ধুদের সাথে আড্ডা মারার সময় শৌচালয়ে যায় এবং শৌচালয়ে যাওয়ার পরেই কিন্তু সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। আমরা দেখতে পাচ্ছি এখনও ঝিলে কিন্তু মদের বোতল পড়ে রয়েছে এবং এভাবেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সুরক্ষা, রাতের ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠে যাচ্ছে। এবং এই ঝিল যথেষ্ট গভীর, প্রায় 10 ফুট গভীর সাইডের দিকগুলো। সেখানেই কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, যেখানে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সুরক্ষা, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষামহলের একটা বড় অংশ। এর আগেও দোলের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্য একটি ঝিলে পড়ে মৃত্যু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঝিলগুলোর ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, এমনটাই দাবি পড়ুয়াদের। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা। কিছু আমাদের কাছে নেই, জানছি এখনো কিছু জানতে পারিনি, জানতে পারলে জানাবো। কোনো অনুষ্ঠান চলছিল ভিতরে? সেটাও আমি খবর নিতে হবে কিছু না। 10টার সময় রিকভারি হয়েছে, তাই জন্যই। কোনো কি অনুষ্ঠান চলছিল? 10টার সময় অনুষ্ঠান চলছিল না। ইউনিভার্সিটি কলেজেও একই অবস্থা। এখানে স্কুল থেকে পাস করার পরে ছেলেমেয়েরা ভর্তি হতে চাইছে না। অন্য রাজ্যে লক্ষ লক্ষ সংখ্যায় চলে যাচ্ছেন পড়ার পরে ওখানেই চাকরি করছেন। এখানে তাদের পড়াশোনার পরিবেশ নেই। দ্বিতীয়, মহিলাদের সুরক্ষা নেই। সার্বিকভাবে একটা ডামাডোল চলছে, এ নিয়ে সবাই চিন্তিত। আর এই ধরনের ঘটনা যদি ঘটে একাধিকবার, তাহলে তো আর পড়াশোনা এখানে কেউ করবেই না।